নমস্কার। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা ভাত, ফ্রাইড রাইস, লুচি সবের সাথেই ভালো লাগবে। আলু দিয়ে খাসির মাংসের ঝোল। তো আমি এখানে নিয়ে নিয়েছি 1.25 কেজি মাটন। প্রথমেই দিয়ে দিলাম আমি লবণ, আর দিলাম হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝালটা বুঝে দিয়ে দেবেন, আদা বাটা দিচ্ছি, রসুন বাটা দিচ্ছি, আর দেব কাঁচা লঙ্কা বাটা। এতে কিন্তু ঝোলের টেস্টটা দারুণ হয়। আর সর্ষের তেল দিয়ে করব, তাই আমি সর্ষের তেল বেশ খানিকটা দিয়ে দিলাম। এবার ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেছে। আমি এবার গোটা গরম মশলা দিচ্ছি, ছোট এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ, পাতলা পাতলা করে কেটে। এখানে 6টা পেঁয়াজ আমি দিয়েছি, বেশ বড় সাইজের 6টা পেঁয়াজ আমি পাতলা পাতলা করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভাজতে হবে, লাল লাল করে ভাজতে হবে। তো পেঁয়াজটা ভাজার আগে আমি আলু ভেজে নিয়েছিলাম, সেটা আমি আর ভিডিওতে দেখালাম না। এবার যে ম্যারিনেট করা মাটনটা ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে হবে। এবার যত ভালো করে কষানো হবে তত মাটনটা খেতে টেস্ট হবে। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। দিয়ে দিলাম আমি লবণ, লবণটা বুঝে দেব। আমি প্রথমেও ম্যারিনেশনে একটু লবণ দিয়েছিলাম। আর 2টো বড় সাইজের টমেটো আমি এরকম চৌকো চৌকো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেব। তো মোটামুটি 15-20 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। টমেটোগুলো মোটামুটি গলে গলে গেছে। আমি কিন্তু কড়াইতেই করব পুরো রান্নাটা, তাই বারবার করে নাড়াতে হবে আর ঢাকা দিতে হবে, আর ভালো মতন করে কষাতে হবে। ভালো মতন কষানো হয়ে গেলে আমি গরম জল দিয়ে দিচ্ছি। এটা ঝোলটা বুঝে দেবেন, আমি এটা ঝোল করছি তাই একটু জলটা পরিমাণটা বেশিই রাখছি। আর আমি আলুগুলো এবার অ্যাড করে দেবো, যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম। নর্মালি নুন দিয়ে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, তো সেগুলো আমি অ্যাড করে দেব। তো আলুগুলো আমি দিয়ে দিয়েছি, আর মোটামুটি এটা 40 মিনিট মতন টাইম লাগলো। আর আমি দিয়ে দিলাম গরম মশলা। তো তৈরি হয়ে গেল মাটনের ঝোল। তো আমার রান্না যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করে দেবেন। আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন। আমার ফেসবুক পেজের সকল ফলোয়ারদের এবং ইউটিউব চ্যানেলের সকল সাবস্ক্রাইবারদের শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো করে পুজো কাটান।